আমাদের প্রথম ফর্মুলাটা কি ছিল? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সাথে কিন্তু একটা মাইনাসও ছিল। এখন আমাদের মেন কাজ কি? জাস্ট এই ফর্মুলা রিলেটেড কতগুলো ম্যাথ করব, তারপর সেকেন্ড ফর্মুলা রিলেটেড, তারপর থার্ড ফর্মুলা রিলেটেড ম্যাথ করব, তারপর সবগুলো মিলে ম্যাথ করবো একটা। তাহলে কোশ্চেন মান কি বলছে আমাদের? যে বলছে কি নিচের ঘটনাগুলোর শেষ বেগ কত, এটা বের করতে বলছে। তো কি কি ঘটনা আছে? এক নম্বর ঘটনা বলছে যে একটি ট্রেন স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 15 সেকেন্ড চলল। দুই নম্বর ঘটনা কি বলছে? যে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, এটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে কত সেকেন্ড? 9 সেকেন্ড চলল। তো দুইটা কোশ্চেন এখানে, প্রথম একটা সিনারিও, দ্বিতীয় একটা সিনারিও। দুইটা সিনারিও থেকেই কি বের করতে বলছে? শেষ বেগটা বের করতে বলছে। তা প্রথম কোশ্চেনটা সলভ করা শুরু করি। অ্যান্সার, প্রথম কোশ্চেন যাই বলছে, ফার্স্ট স্টেপ কি? কোশ্চেন থেকে চিত্র আঁকানো। তাহলে এক নাম্বার কোশ্চেন কি বলছে? একটি ট্রেন স্থির অবস্থা থেকে, তাহলে ট্রেন বলুক, গাড়ি বলুক, যাই বলুক, আমি আঁকাবো সবসময় একটা গোল্লা। তো একটা ট্রেন স্থির অবস্থা থেকে, তাহলে স্থির অবস্থায় ছিল মানে কি? তার আদিবেগ শূন্য ছিল। স্থির অবস্থায় বললেই তার আদিবেগ শূন্য। তারপর কি বলছে? এত ত্বরণে 15 সেকেন্ড চলছে, তাহলে আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। এবার সে সামনে যায় কত ত্বরণ নিয়ে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে। ত্বরণ কি এ দ্বারা প্রকাশ করি। কত সেকেন্ড চলছে? 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড পর সে তো এখানে আসবে, তাহলে এটার সময় কত লাগছে? 15 সেকেন্ড। তাহলে এই যে কোশ্চেনে যা বলছে আমি চিত্রে নিয়ে আসছি, সাথে সাথে কি লিখছি? ডাটাগুলোও লিখে ফেলছি। তাহলে একটা বস্তু 0 মিটার পার সেকেন্ড মানে স্থির অবস্থা থেকে এত ত্বরণে 15 সেকেন্ড চললো। এখান থেকে কি জানতে চাইছে? আমার শেষ বেগ কত, এটা জানতে চাইছে। তাহলে তিনটা স্টেপ কিন্তু শেষ। চিত্র আঁকায় ফেলছি, ডাটা লিখছি, আর কি বের করতে বলছে? আইডেন্টিফাই করছি। শেষ বেগ মানে ভি বের করতে বলছে। এবার কি এই যে শেষ বেগ রিলেটেড যত ফর্মুলা আছে মাথায় আনা। আমরা যেহেতু কেস রিলেটেড আলোচনা করতেছি, আপাতত আমার একটাই ফর্মুলা যাবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেহেতু এই ফর্মুলা রিলেটেডই ম্যাথ করতেছে। এবার দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি প্লাস দিব নাকি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, কোনটা নিবে? ত্বরণের মান প্লাস না মাইনাস? প্লাস। তাহলে মাইনাস কেন নিব? প্লাস নিব। তাহলে আমার কি বের করতে বলছে? শেষ বেগ বের করতে বলছে। ভি এক পাশে আছে, বাকি সব অন্য পাশে নিব। যেটা বের করতে বলছে সেটা এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে রাখবো। তাহলে তাই কিন্তু আছে, ভি এক পাশে আছে, বাকি সব অন্য পাশে আসে। তারপর কি করব? মান বসাই দিব। ইউ এর মান কি জানি? 0 প্লাস ত্বরণকে জানি 2, টি সময়কে জানি 15। তাহলে অতএব শেষ বেগ এটা কত আসবে? 15 আর 2 30 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি ম্যাথগুলো স্টেপ ওয়াইজ কিভাবে চিন্তা করব। এবার 2 নম্বর ম্যাথটা। 2 নম্বর ম্যাথ কি বলছে? যে একটা গাড়ি বলুক, ট্রেন বলুক, আঁকবো একটা গোল্লা। একটা গাড়ির বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল বেগ কিন্তু এবার ছিল 10 মিটার পার সেকেন্ড, তার আদিবেগ ছিল এবার একটা। দেন এটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। তাহলে এই বস্তুর সামনে আগায়, ত্বরণ থাকলে সামনে আগাও। ত্বরণ কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। কত সেকেন্ড চলছে? 9 সেকেন্ড। তাহলে সে তো আর এখানে বসে থাকবে না, 9 সেকেন্ড পরে সে এখানে চলে আসবে। তাহলে সময় কত আসছে? 9 সেকেন্ড। তাহলে এই যে কোশ্চেন যত আছে, কোশ্চেনটাকে আমি সিনারিওতে আঁকায় ফেলছি, পাশাপাশি মান বলছি। তাহলে একটা গাড়ির বেগ ছিল, ইনিশিয়ালি ছিল, এটা মানে শেষ বেগ না, কিন্তু শুরুতেই ছিল। তাহলে একটা গাড়ির শুরুতে বেগ মানে আদি বেগ 10, এটা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ থাকলে সে আর স্থির থাকবে, আসবে সামনে আগা। তো ত্বরণ লিখে ফেলছি। দেন 9 সেকেন্ড পরে এখানে আসবে, সময়টাও লিখে ফেলছি। তাহলে বলছে 9 সেকেন্ড পরে এখানে যে আসবে, এখানে তার শেষ বেগটা কত? এটাই তো জানতে চাইছি, এই যে কোশ্চেনে বলে দিছে শেষ বেগ কত। তাহলে তিনটা স্টেপ শেষ। চিত্র আঁকাইছি, মান লিখছি, কি বের করতে বলছে আইডেন্টিফাই করছি। এবার সূত্র ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্লাস কেন লিখছি? কারণ ত্বরণের মানটা প্লাস দেয়া আছে। তাহলে শেষ বেগ লাগবে, ভি এক পাশেই আছে। তাহলে এবার মান বসাই দিব। ইউ কত? 10 প্লাস এ কত? 4 ইন্টু টি কত? 9। তাহলে 10 প্লাস 36 ইজ ইকুয়াল টু 46 মিটার পার সেকেন্ড।
তাহলে এটাই 9 সেকেন্ড পর এই অবস্থানে বস্তুর বেগ কত হবে বা গাড়ির বেগ হবে 46 মিটার পার সেকেন্ড। কোশ্চেন 2, এটা আমাদের বলছে কি একটি বাস 25 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, চালক ব্রেক করায় 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, মন্দনে 3 সেকেন্ড চলল, বাসের বেগ তখন কত হবে? অ্যান্সার। তো কোশ্চেন যাই বলছে কি করতে হবে আমার ফার্স্ট স্টেপ চিত্র আঁকানো। তাহলে একটা বাস শুরুতে এত বেগে চলছিল, তাহলে আদি বেগ দিয়ে আছে 25 মিটার পার সেকেন্ড। দেন সে কি করছে, সামনে হয়তো কোনো একটা জ্যাম দেখছে, এবার ব্রেক করছে। তাহলে ব্রেক করায় মন্দন হয়েছে, ত্বরণ না মন্দন হবে? এবার ব্রেক করলে বেগ হ্রাস পায়, তাহলে এখানে কিন্তু মন্দন হবে। মন্দন মানে কি? বেগ হ্রাসের হার। তাহলে ব্রেক করায় এত মন্দন, তাহলে ত্বরণের মানটা কত হবে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হইল এটা? ত্বরণ কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? মন্দন মানে কি? বেগ হ্রাস পাবে। বেগ হ্রাস পাইলে ত্বরণ হয় কি? ঋণাত্মক। কিন্তু বুঝছি, তাহলে ত্বরণের মান কিন্তু -5। তারপর সে কি করছে, এত মন্দনে 3 সেকেন্ড চললো, তাহলে 3 সেকেন্ড পর সেইখানে চলে আসবে। ব্রেক করার ফলেও গাড়ি তো সামনে আগাবে, তাহলে এইখানে এই যে তো টি সমান কত লাগছে? 3 সেকেন্ড। তাহলে এইখানে এসে তার বেগটা কত হবে এটা জানতে চাইছে। তাহলে একটা বাস এত বেগে চলছিল, সামনে হয়তো জ্যাম দেখছে, ব্রেক করছে, ফলে তার ত্বরণ হয়েছে নেগেটিভ, মন্দন, বেগ এবার হ্রাস পাবে। 3 সেকেন্ড পর তার বেগ কত? তাহলে 3টে স্টেপ শেষ। ভি বের করতে বলছে, তাহলে ভি রিলেটেড আমরা যেহেতু এই ফর্মুলা করতেছি, তাহলে ফর্মুলা কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন ফর্মুলা এটা ইউজ করব না ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এটা ইউজ করব। বলছিলাম কি, ত্বরণ যদি ধনাত্মক হয় এটা, ত্বরণ ঋণাত্মক হলে এটা। তাহলে এখানে কি ত্বরণ ঋণাত্মক না মন্দন বলছে, তাহলে আমরা আর এই ফর্মুলা ইউজ করব না। আমরা কোনটা ইউজ করব? ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি। বুঝছি? তাহলে ভি শেষ বেগে কিন্তু বের করতে বলছে, এটা এই পাশে রাখছি। এবার এগুলোর মান বসে দিই। আদি বেগ কত? 25 মাইনাস ত্বরণ কত? ত্বরণ কি -5 বসাবা? না, মাইনাসটা লিখছি যে আমরা এই মাইনাসের কারণে, এই মাইনাসটা লিখছি কিন্তু এই মাইনাসের কারণে। আবার কি ত্বরণের মান মাইনাস বসাবো? না, ত্বরণের মান অলওয়েজ পজিটিভ, মানটা অলওয়েজ পজিটিভ। ঋণাত্মক হইলে সামনে তো ঋণাত্মক বসাই দিছি, এই মাইনাসের কারণে সামনে আমরা মাইনাস বসাইছি। তাহলে ত্বরণে জাস্ট কি নিব? মানটা নি, মান। তাহলে এখানে ত্বরণের মান কিন্তু 5 ইন্টু টি কত? 3 সেকেন্ড পর। তাহলে ভি ইজ ইকুয়াল টু 25 মাইনাস 15, অতএব ভি আসতেছে কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এটা কিন্তু ভুল করো না, ত্বরণের মান আবার ঋণাত্মক বসাই দিও না। আমরা এই মাইনাসটা বসাইছি কারণ মন্দন হইতেছে, আগে থেকে আমরা মাইনাস বসাই দিছি। তাহলে এই ত্বরণের এখন জাস্ট মানটা বসাবো। মাইনাস আগে থেকে নিজে আমি বসাই দিছি, এখন কাছে জাস্ট মান বসাবো। প্লাস মাইনাসটা কোনো ফেক্ট করবে না, এখানে জাস্ট মানটা বসাবো। কোশ্চেন 3, এবার বলছে কি নিচের ঘটনাগুলো সময় নির্ণয় করো। নিচের ঘটনা বলুন সময় নির্ণয় করো। 1 নম্বর ঘটনাটা বলছে যে একটি ট্রেন স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে বেগ 24 মিটার পার সেকেন্ড লাভ করে। 2 নম্বর কোশ্চেন বলছে যে একটি ইঁদুর স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে 20 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। 3 নম্বর ঘটনা বলছে একটি বাস 30 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ব্রেক করার ফলে মন্দন 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় এবং কিছুক্ষণ পর তার বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন থেকে কি বের করতে বলছে? সময়। 3টা কোশ্চেন থেকে সময় বের করতে বলছে। তাহলে আসো প্রথম ম্যাথটা একটু দেখি। অ্যান্সার 1 নাম্বার নেল, যাই বলুক চিত্র আঁকায় ফেল। তাহলে বলছে একটা ট্রেন স্থির অবস্থা থেকে, তাই না? তো ট্রেন বলুক যাই বলুক, একটা ট্রেন তার আদি বেগ কত ছিল? 0 মিটার পার সেকেন্ড স্থির অবস্থা থেকে এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, তার মানে সে সামনে আগাবে। ত্বরণ কত? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। চলে তার শেষ বেগ হয় এত,
এত ত্বরণে কিছুক্ষণ চলার পর তার বেগ হয় এত, তাহলে কিছুক্ষণ চলার পর সে তো এখানে চলে আসবে। তাহলে এই অবস্থানে আইসা তার বেগ কত সেটা বলে দিছে 24 মিটার পার সেকেন্ড। তাহলে এটা সিনারিও, একটা বস্তু স্থির অবস্থা ছিল, দেন একটা ত্বরণে চলে কিছুক্ষণ পর তার বেগ হয় 24 মিটার পার সেকেন্ড। জানতে চাইছে সময়ের মানটা কত। সে যে চলছে কিছুক্ষণ চলার পরেই তো এত বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে কতক্ষণ পর তার বেগ হয়েছে 24 মিটার পার সেকেন্ড, সময়টা জানতে চাইছে। তাহলে তিনটা স্টেপ একসাথে শেষ। তো কি বের করতে বলছে? টাইম। তাহলে আমার ফর্মুলা কিন্তু একটাই জানি আমরা আপাতত, সেটা কি v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্লাস কেন বসাইছি? কারণ ত্বরণের মানটা প্লাস। এবার আমার জানতে চাইছে কি শেষ বেগ নাকি সময়? সময় জানতে চাইছে, তাহলে যেটা জানতে চাবে সেটা এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। সময় লাগবে, সময় এখানে আছে, তো পুরো জিনিসটা এই পাশে আনি। ইউ প্লাস এটি ইজ ইকুয়াল টু ভি, এটা এই পাশে লিখলাম, এটা এই পাশে লিখছি। কিন্তু আমার লাগবে টি, টি কই আছে? এটি এর কাছে, ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এটি এক পাশে রাখছি, ইউ এই পাশে পাঠাচ্ছি, কেন? আমার টি লাগবে। তাহলে টি এর মান আলটিমেট কত আসতেছে? ভি মাইনাস ইউ বাই এ। এই যে টাইম লাগবে, টাইমকে এক পাশে রাখছি, বাকি সব অন্য পাশে পাঠাই দিছি। মান আমার সবার লাস্টে বসাবো। মান শুরুতে বসাই দেখবা ঝামেলা হয়ে যায়, মানে ক্যালকুলেশন জটিল হয়ে যায়। এই জন্য আমরা একটু ইজি করছি, সমীকরণকে আগে সিম্পলিফাই করছি, পরে মান বসাবো। এবার মান বসাই দাও। সময় এক পাশে আছে, বাকি সব অন্য পাশে আছে। এবার মান বসাই দিই। ভি মানে কি? শেষ বেগ। শেষ বেগ কত? 24 মাইনাস ইউ, ইউ মানে আদি বেগ কত? 0। এ কত? 3। তাহলে অতএব টি এর মান কত আসতেছে? 24/3, 8 সেকেন্ড। তার মানে বুঝাইতেছে কি একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে এত ত্বরণে যায়, তার 8 সেকেন্ড পর বেগ হবে 24 মিটার পার সেকেন্ড। এবার 2 নাম্বার কি বলছে? একটা ইঁদুর স্থির অবস্থান থেকে, তাহলে ইঁদুর বলুক, বাস বলুক, গাড়ি বলুক, যা ইচ্ছা তাই বলুক, আঁকাবো একটা গোলা। তাহলে স্থির অবস্থান মানে কি? তার আদি বেগ 0। তাহলে স্থির অবস্থান থেকে এত ত্বরণে, ত্বরণ মানে কি? সে সামনে আঁকাবে কত? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এত ত্বরণে চইলা তার বেগ হয় এত মিটার পার সেকেন্ড। তাহলে কিছুক্ষণ চলার পর তার বেগ কত হয়েছে? শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছে কি বলছে? একটা ইঁদুর স্থির অবস্থান থেকে এত ত্বরণে চইলা কিছুক্ষণ পর তার বেগ হয়েছে কত? 20 মিটার পার সেকেন্ড। বের করতে বলছে কি? এই যে সময়টা বের করতে বলছে। তাহলে এই যে কিছুক্ষণ যে চলছে, কতক্ষণ চলছে, এই সময়টা বের করতে বলছে। তাহলে 3টে স্টেপ শেষ। চিত্র আঁকাইছি, ডাটা লিখছি, কিসের মান বের করতে বলছে আইডেন্টিফাই করছি। এবার আমাদের ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্লাস কেন নিছি? কারণ ত্বরণটা প্লাস। এখন আমার লাগবে কি? টি লাগবে। তাহলে এই টিকে এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে পাঠাই দেবো। তাহলে ইউ প্লাস এটি ইজ ইকুয়াল টু ভি। আমার লাগবে টি, তাহলে ইউ লাগবে না, পাঠাই দিই ভি মাইনাস কিউ। তাহলে টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এবার মান বসাই দিই। ভি কত? শেষ বেগ 20 মাইনাস ইউ কত? আদি বেগ 0। এ ত্বরণ কত? 3। তাহলে অতএব টি এর মান কত আসবে? এটা মান আসে দেখো 20/6.67। এটা আসবে 6.67 সেকেন্ড। 3 নাম্বার ম্যাথ কি বলছে? যাই বলুক চিত্র আঁকে ফেলতো। একটা বাস এত বেগে চলছিল, তার মানে আদি বেগে তো এটা এত বেগে চলছিল। তাহলে একটা বাস আদি বেগ কত ছিল? এবার 30 মিটার পার সেকেন্ড। তারপর কি করছে? ব্রেক করার ফলে মন্দন এতটুকু হয়। ব্রেক করছে ফলে মন্দন হয়েছে এতটুকু। তাহলে তার ত্বরণ কত হবে? এ ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন বলছে না, তো ত্বরণ কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। তারপর বলছে কি এত মন্দন হয় এবং কিছুক্ষণ পর তার বেগ হয় 10 মিটার পার সেকেন্ড। তাহলে এবার কিছুক্ষণ পর যে বেগটা, সেটাই তো শেষ বেগ। তাহলে শেষ বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে বের করতে বলছে কি সময়। এই যে কিছুক্ষণ চলার পর যে বেগ হয়েছে, এই কিছুক্ষণ পর এই সময়টাই কত?
তো কি বের করতে বলছে, আইডেন্টিফাই করে ফেলছে। এবার কি ফর্মুলা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা হবে না, কিন্তু ত্বরণের মানটা কি নেগেটিভ না, এই ফর্মুলা অ্যাভয়েড করব, আমরা বসাবো কি ইউ মাইনাস এটি, লাগবে কি টি, তাহলে টি এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে, তাহলে ইউ মাইনাস এটি ইজ ইকুয়াল টু ভি, তাহলে আমার লাগবে কি টি, তাহলে এ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস কিউ, তাহলে টি এর মানটা আসতেছে কত, ভি মাইনাস ইউ বাই মাইনাস এ, টিকে এক পাশে রাখছি, বাকি সব অন্য পাশে পাঠাই দিছি। এবার মান বসে, ভি ভি কত 10 মাইনাস ইউ কত 30 ডিভাইডেড বাই মাইনাস ত্বরণ কত, ত্বরণ কি 5, -5 কি বসাবো আমি না, কিন্তু এই মাইনাসটা বসাইছে কিন্তু এই যে মন্দন থাকার ফলে, আবার যদি ত্বরণের মান মাইনাস বসাই দাও তাহলে তো লাভ হইতেছে না, আবার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এখানে জাস্ট ত্বরণে মান বসাবো, বারবার বলতেছি ত্বরণে জাস্ট মান বসাবো, মাইনাস আমি আগেই বসাই ফেলছি, তাহলে এখান থেকে টি কত আসতেছে 10 মাইনাস 30 মাইনাস 20 ডিভাইডেড বাই -5 আসবে দেখো 4 সেকেন্ড। তাহলে বুঝাইতেছে কি, একটা বাসের আদি বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, সে ব্রেক করার ফলে একটা মন্দন হয়েছে, তো কিছুক্ষণ পর তার বেগ বাড়বে না কমবে, যেহেতু ব্রেক করছে কমবে, কমে 10 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে কত সময় পর তার বেগ এত হয়েছে 4 সেকেন্ড পর, এটাই বলছে আমার কোশ্চেন। আর নিচে দেখবা SW দেয়া আছে, এগুলা কিন্তু অবশ্যই করবা বাসায়, নিচে যেভাবে আমি চিন্তা করা শিখাইতেছি ওইভাবে একটু ইনিশিয়ালি চিন্তা করা শেখাও, একটু সময় লাগুক, দেন ওই অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে না হলে গ্রুপে আমাদের জানাই দিও।